বাংলায় ক্ষমতার পালাবদল হয়েছে এক সপ্তাহ আগে। গঙ্গার এপারে পদ্মঝড়ে উড়ে গিয়েছে ঘাসফুল, ওদিকেও পদ্মাপাড়ে আতঙ্ক এই পদ্মঝড়। এবার বাংলায় বিজেপি ইন, অল আউট তৃণমূল। বরাবরই কট্টর হিন্দুত্ববাদী দল বলে পরিচিত বিজেপি কি টুটি টিপে ধরবে জামায়াতের? একথা খুব সহজেই বলা যায়। শুভেন্দু, দিলীপ, শ্রমিক, সুকান্তরা বারবার প্রচারে হাতিয়ার করেছেন হিন্দুদের জোট বাঁধার কথা। পশ্চিমবাংলা থেকে এবার বিদায় হয়েছে মমতা সরকারের। খতম তোলাবাজি, সিন্ডিকেট রাজ। এতেই বুক কাঁপছে জামায়াত আর বিএনপি। কারণ ইসলামী সংগঠন জামায়াত খুব ভালো করেই জানে যে বিজেপির কট্টর হিন্দুত্ববাদের কাটারিতে কচু কাটা হতে পারে তাদের নীতি। বাংলা থেকে এবার অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে ওপারে পাঠাতে পারে বিজেপি। তার তোড়জোড় এবার পুরোদমে শুরু করবে পদ্মশিবে। একদিকে জামায়াত এবং বিএনপি যখন তাদের জমি হারাচ্ছে, তখন আওয়ামী লীগের পায়ের জমি কি ক্রমশ শক্তি হচ্ছে? হিসেব বলছে তেমনটাই। বাংলায় শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। তার আগে হাসিনার প্রশংসা করে শুভেন্দু বলেছিলেন হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী। অর্থাৎ বিজেপির যে আওয়ামী লীগের প্রতি কোথাও একটা সমর্থন রয়েছে সেটা একেবারে স্পষ্ট। আর পাল্টা সৌজন্য দেখিয়ে শুভেন্দু তথা পরোক্ষ বিজেপিকে বার্তা দিলেন হাসিনা। কিন্তু হাসিনা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিলেও এখনো দেয়নি বিএনপি। এখানেই চাপানোতর। শেখ হাসিনা শুভেন্দু অধিকারীকে মোট দুবার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। রাজনৈতিক দিক থেকে এর যথেষ্ট তাৎপর্যতা রয়েছে। শেখ হাসিনাকে সমর্থন করার জন্যই কি বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে দুবার শুভেচ্ছা জানিয়েছেন তিনি? কিন্তু বিএনপির কোন নেতৃত্বের তরফ থেকে শুভেচ্ছা বার্তা আসেনি। ফলে আরো গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগের বিষয়টি। এখানে প্রশ্ন উঠছে শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে। শেখ হাসিনাকে বাংলাদেশের বায়ুসেনা ভারতে নিয়ে এসেছিল, ফলে শেখ হাসিনা যে পলাতক এমন অভিযোগ তোলা যাবে না। প্রশ্ন উঠেছিল হাসিনার পুরো বিচার প্রক্রিয়া নিয়েও। সার্কের বৈঠক নিয়ে বাংলাদেশ আগ্রহ দেখালেও পাকিস্তানের সঙ্গে এক টেবিলে বসতে যাওয়ার বিষয়ে উৎসাহ দেখায়নি ভারত সরকার। আওয়ামী লীগের নতুন সংস্করণ রিফাইন্ড আওয়ামী লীগ যে আগামী দিনে উঠে আসবে এমন কোনো সম্ভাবনাও নেই। আগামী দিনে আওয়ামী লীগের পুনর্বাসন যে কেন্দ্র চাইছে এটা স্বাভাবিক, কিন্তু কেন্দ্র সরকার নিজে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে দেবে এমনটা মনে করছেন না রাজনীতিবিদরা। কিন্তু বিএনপিকে চাপ দিয়ে ভারত কিছু করাতে চায় এমন কোনো সম্ভাবনা নেই। যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় তবে সেখানে ভারতের প্রচ্ছন্ন মদত থাকবে। বাংলায় বিজেপি সরকার আসার ফলে দিশা পাবে তিস্তার জল চুক্তি। আর এই নিয়ে সাংবাদিক অমল সরকারের মতে বাংলাদেশের ন্যায্য দাবি হিসাবে তিস্তার জল পাওয়া স্বাভাবিক, কিন্তু তিস্তা চুক্তি নির্ভর করছে কেন্দ্র সরকারের ওপর। আর এর আগে 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বাংলাদেশের সময় তিস্তা চুক্তি গতি পায়নি। এই নিয়ে তৃণমূলকে কখনো চাপ দেয়নি কেন্দ্রীয় সরকারও। তিস্তা চুক্তি নিয়ে বড় ফ্যাক্টর উত্তরবঙ্গ। সেকেমের একাধিক জল বিদ্যুৎ প্রকল্পের ফলে তিস্তার জল অনেকটাই কম পায় উত্তরবঙ্গ। ফলে তিস্তার জল বাংলাদেশকে দিতে গেলে ভেবে দেখতে হবে উত্তরবঙ্গের বিষয়টিও। উত্তরবঙ্গের আপত্তি থাকলে ফের ধাক্কা খেতে পারে তিস্তা চুক্তি। তবে এবার তিস্তা চুক্তি কতখানি ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।